চলে এসেছি আমার সেকেন্ড সেমিস্টার আদরের ছাত্রছাত্রীরা। একটা কথাই বলছি, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যে যে এই প্ল্যাটফর্মকে তোমরা অনেকটা ভরসা করেছো, সাবস্ক্রাইব করে রেখেছো, কিন্তু তারপরও এই প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত তোমাদের যেটা দরকার সেটা তোমরা পাচ্ছ না। এটা আমি জানি, তোমাদের বলতে হবে না, এটা আমি জানি। তো আমি এবার থেকে বলে দিচ্ছি, এই দুদিন একটু সমস্যা ছিল, কারেন্ট ছিল না আর কি, যার জন্য কন্টিনিউ আসতে পারছিলাম না। তো এবার সেই সমস্যা মিটেছে, না থাকলেও আপলোড হবে সেই ব্যবস্থাটা আমি করে নিয়েছি, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়। আর একটা কথা বলে দিচ্ছি, তোমাদের এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন হচ্ছে ফিলোসফি কোশ্চেন, মেজর ফিলোসফি। এই যে কোশ্চেনটার মধ্যে সেকেন্ড সেমিস্টার যখন এক্সাম দিয়েছিল তোমার দাদা দিদিরা, যখন আমরা ফোর্থ সেমিস্টারে পড়ছে, যা যা দিয়েছিলাম যা যা দিয়েছিলাম পরিষ্কার সেগুলো এসে গেছিল, পরিষ্কার সেই কোশ্চেন এখন আমার হাতে রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোশ্চেনটা রয়েছে। তো তোমাদের আমি একটা কথা বলছি, যে কোশ্চেন্স আমি দিয়েছিলাম, মানে যে সাজেশন দিয়েছিলাম, সেটা কিন্তু দেখো স্ক্রিনে দেখা যাবে, ঠিক আছে? স্ক্রিনে কিন্তু আশা করছি দেখে নিয়েছো। তো স্ক্রিনে দেখা যাচ্ছে যে কোশ্চেন্সটা এবং মানে সাজেশনটা, এবং আমি যে কোশ্চেন পেপারটা হাতে নিয়ে আছি, এই হচ্ছে ফিলোসফি কোশ্চেন্স। মানে তোমাদের কোশ্চেন্সটা আর আমার সাজেশন হুবহু মিলে গিয়েছিল, আর সেই প্ল্যাটফর্ম আবার চলে এসেছে সেম সাজেশন, সেম ডেডিকেটেড নিয়ে তোমাদের জন্য, মেজর ফিলোসফি কোশ্চেন্স নিয়ে। চলো আজকে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যে চ্যাপ্টার গুলো রয়েছে মেজর ফিলোসফি, যে তোমাদের বৈশেষিক দর্শন রয়েছে, আগেরটা বললাম না, সংখ্যা দর্শন, যোগ দর্শন, ডেকার্ট রয়েছে, স্পিনোজা, লাইবনিজ রয়েছে, এই যে প্রত্যেকটা মেজর ফিলোসফির যে পার্ট রয়েছে, এইখান থেকে যে কোশ্চেন্স গুলো একদম নিয়ে এসেছি, এই কোশ্চেন্স গুলোর বাইরে আসবে না, এতটাই ভরসা করে বলছি, এই কোশ্চেন্স গুলোর বাইরে আসবে না এবং এইগুলোই তোমরা পাবে। আজকে আমি তোমাদের বলে দিচ্ছি যে এইখান থেকে লাস্ট মিনিট কটা হবে সেই সংখ্যাটা বলবো, কিন্তু কোশ্চেন্স গুলো এখন বলবো না, কারণ এখন থেকেই বলে দিলে তোমরা পড়বে না। তো চলো একদম সেইভাবে যেভাবে সেকেন্ড সেমিস্টার তোমাদের দাদা দিদির দিয়েছিলাম, হুবহু কমন এসেছিল, ঠিক সেই প্ল্যাটফর্ম, সেই সাজেশনস নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছে। তো চলো দেখে নি আজকে প্রত্যেকটা পার্ট থেকে গুরুত্বপূর্ণ মাত্র এই কটা কোশ্চেন, যে কটা কোশ্চেন না করলেই নয়। চলো দেখেন, তোমাদের মেজর ফিলোসফি যে আমি শুরু করছি না, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু শুরু করছি, আমি চ্যাপ্টার ওয়াইজ বলে দিচ্ছি কিন্তু, যেটাতে তোমাদের সুবিধা হবে। ওকে, প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেই চ্যাপ্টার তোমরা জানো, সেই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো বলছি, বারবার বলছি, কোশ্চেন কিন্তু আছে, হাতে রয়েছে। এই এই যেমন কমন দিয়েছিলাম তেমন কমনই তোমাদের আমি আবার দেবো, তোমাদের দেবো, যাতে তোমরা ফাটিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারো। প্রথম চ্যাপ্টার থেকে তিনটে কোশ্চেন রেখেছি, প্রথম চ্যাপ্টার থেকে তিনটে কোশ্চেন কি আছে, বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমরা কোশ্চেন পেপার যখনই উল্টাবে তখনই তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই যেমন করে উল্টাবে তেমন করে প্রথম কোশ্চেনটা পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে কি, পঞ্চবয়বী ন্যায় কাকে বলে, পরার্থনুমানের অবয়ব ভুলে আলোচনা করো। এই কোশ্চেনটাও আশা করছি পেয়ে যাচ্ছ। আশা করছি কেন বলছি, কারণ প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনই দেবে, তো অলৌকিক সন্নিকর্ষ দিয়ে দিলে আশা করছি এটা দেওয়ার চান্স নেই, কিন্তু যদি ওটা না দেয় এটা দেবেই। ওকে, আচ্ছা, 3 নম্বর একটা পার্থক্য রেখেছি, স্বার্থানুমান, পরার্থনুমান আর সংযোগ আর সমবায় সন্নিকর্ষ। ওকে, এই পার্থক্যটা একবার দেখে যাচ্ছে, কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, দেখে যাচ্ছ। যদি বলো এই পার্থক্যের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেটা হচ্ছে স্বার্থানুমান আর পরার্থানুমান, এই দুটোর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো, এই যে তিনটা কোশ্চেন বললাম, এই তিনটা কোশ্চেন্স এর পর এখানে একটা এক্সট্রা রেখেছি, এটা নাও করতে পারো। এই এক্সট্রা কোশ্চেন গুলো শুনতে তোমাদের খুবই বিরক্ত লাগে না, যে স্যার এক্সট্রা কোশ্চেন আপনি বলছেন নাও করতে পারো, তাই ফালতু বলার দরকার নেই। আমি বলে রাখছি, একবার ভালো করে শুনে নাও। যদি তোমাদের দেখা গেলো এই কোশ্চেনটা করা হয়ে গেছে, তাহলে তো তোমরা কেন ছাড়বে? কোশ্চেন যদি করা হয়ে যায়, যদি না করা থাকে চাপ নিও না, যদি না করা হয়ে থাকে না, ফালতু এক্সট্রা চাপ নেবে না। প্রত্যক্ষের লক্ষণ, সমব্যাপ্তি আর অসমব্যাপ্তির মধ্যে পার্থক্য, এই দুটো কোশ্চেন এক্সট্রা রেখেছি। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি 2 নম্বর অধ্যায়, বৈশেষিক দর্শন। কি করছো? বৈশেষিক, এখান থেকে আমি কোশ্চেন রেখেছি মাত্র একটা, একটা কোশ্চেন রেখেছি, কিন্তু আর একটা এক্সট্রা রয়েছে, একটা কোশ্চেন রেখেছি। কি রেখেছি না, বৈশেষিক মতানুসারে কর্ম আর সংসর্গা ভাবে প্রকারভেদ আলোচনা করো। এবং তোমাদের বলে দিচ্ছি, কর্ম যে পার্থক্যটা সেটা তোমরা কোশ্চেন পেপারে পেয়ে যাচ্ছ 99%। কর্ম, কারণ আমি এইভাবে সাজেশন দিয়েছিলাম সেকেন্ড সেমিস্টার তোমাদের ওল্ড দাদা দিদির। তো এই কোশ্চেনটা কর্মের প্রকারভেদটা করবে, ওইটাই আশা করছি কোশ্চেন পেপারে পেয়ে যাচ্ছ। নেক্সট যে কোশ্চেনটা আমি রেখেছি এই চ্যাপ্টার থেকে, বললাম না এক্সট্রা, সেটা হচ্ছে যে বৈশেষিক মতানুসারে সামান্য বিশেষ সমবায় পদার্থটা আলোচনা করো। এই তিনটের মধ্যে একটা তোমাদের দেওয়ার চান্সটা প্রচুর রয়েছে। যদি বিশেষ ভাবে তার সামান্যটা বিশেষ, মানে বিশেষ বলছি না, সামান্যটা খুব একটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের মধ্যে দুটো কোশ্চেন রেখেছি, দুটো কোশ্চেন। সাংখ্য দর্শনে
পুরুষ আর প্রকৃতির যে অস্তিত্ব নিয়ে কথা বলা হয়েছে, পুরুষ আর প্রকৃতি, এই পুরুষ আর প্রকৃতি দুটোই করছো, তার মধ্যে পুরুষটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর 2 নম্বর কোশ্চেন, সাংখ্য দর্শনে অভিব্যক্তিবাদ বা পরিণামবাদ ও পঞ্চবিংশতি তত্ত্বটি আলোচনা করো। এই হচ্ছে সাংখ্য দর্শনের দুটো কোশ্চেন। নেক্সট হচ্ছে যোগ দর্শন। যোগ দর্শন থেকে তোমাদের 3টে কোশ্চেন শিখেছি। কি রেখেছি? চিত্ত বা চিত্তভূমি কি, এর স্বরূপ বা প্রকারভেদ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, যোগ দর্শনের ঈশ্বরের অস্তিত্বে প্রদত্ত যে যুক্তিগুলো আছে সেটা আলোচনা করো। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর কি, যে 2 প্রকার সমাধি, সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত যে সমাধি আছে তাদের পার্থক্য লেখো। ওকে, আচ্ছা, তো এই গেল যোগ দর্শন থেকে শেষ। এবার যদি ডেকার্ট, ডেকার্ট থেকে তোমাদের একটা কোশ্চেন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি বলছি ভালো করে শোনো আগে, যে ডেকার্টের দ্রব্যতত্ত্ব, মিথস্ক্রিয়াবাদ আর একটা হচ্ছে সত্যতার মানদণ্ড। তো এর মধ্যে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিথস্ক্রিয়াবাদ। দেখো, দ্রব্যতত্ত্ব এবং হচ্ছে ডেকার্টের সত্যতার মানদণ্ড আলোচনা করে যে কোশ্চেন্সটা রয়েছে, করতে পারলে ভালো জিনিস, অবশ্যই করে রাখবে এটুকু বলবো। কিন্তু মিথস্ক্রিয়াবাদটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মিথস্ক্রিয়াবাদ। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের স্পিনোজা চলে যাচ্ছি। স্পিনোজা থেকে দেখো দুটো কোশ্চেন দিয়েছি। কি না, স্পিনোজার সর্বেশ্বরবাদ আলোচনা করো। কোশ্চেনটা ঘুরিয়ে দেবে কি না, বহুর বিনিময়ে একের অস্তিত্ব। আবার কোশ্চেনটা ঘুরিয়ে দেবে জগৎ ও ঈশ্বরের সম্পর্ক আলোচনা করো। কোশ্চেনটা ঘুরিয়ে দেবে যে ঈশ্বর কি জগতের অন্তর্বর্তী। তো এই হচ্ছে কোশ্চেন তোমাদের স্পিনোজার থেকে প্রথম। এবার 2 নম্বরে যাচ্ছি, দেহ মনের সমান্তরালবাদ বা জড় চেতনার সম্পর্ক। এটা হচ্ছে স্পিনোজা থেকে 2 নম্বর কোশ্চেন। এবং লাস্ট লাইবনিজ থেকে অতটা করার প্রয়োজন নেই, তবুও তোমাদের একটা দিয়ে দিচ্ছি, পার্থক্য না আবশ্যিক সত্য বা বৌদ্ধিক সত্য ও আপেক্ষিক সত্য বা বহুগঠিত সত্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। ওকে, তো এই হচ্ছে তোমাদের দর্শন থেকে কোশ্চেন দিয়ে দিলাম। আমি তোমাদের বলে দিচ্ছি, লাস্ট মিনিট যে আমি দেখতে পাচ্ছি তোমাদের, লাস্ট মিনিটের মধ্যে ধরো তোমাদের 1 2 3 4 5 6 7 8, ওই ধরো খুব জোর 8টা প্রশ্ন হয়তো তোমাদের লাস্ট মিনিটে হবে। খুব জোর এখান থেকে আমি 8টা প্রশ্ন তোমাদের করে দেবো। কটা করে আসতে হবে? 6টা। ঠিক যেমন ভাবে সেকেন্ড সেমিস্টার ওল্ডদের কমন এসেছিল হুবহু এখান থেকে তোমাদের সেম ভাবে কমন আসবে, সেইভাবেই তৈরি করা, একই প্ল্যাটফর্ম থেকে সেম সাজেশনস। ওকে, ভরসা রাখো, যুক্ত হও। আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছো। তো চলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে।